রাতে ফুটলো রে ফুল রঙিন গুলের লাশা রাতে ফুটলো রে ফুল রঙিন গুলের লাশা রাতে ফুটলো রে ফুল সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আরা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আরা সেই ফুলেরই রং লেগে আজ সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন উজালা রাতে ফুটলো রে ফুল সে ফুল নিয়ে কাড়াকাড়ি সাধু সুরুজার গ্রহ তারা সে ফুল নিয়ে কাড়াকাড়ি সাধু সুরুজার গ্রহ তারা ঝুঁকে পড়ে সেই ফুল নীল গগন নিরালাই সাহার রাতেই ফুটলো রে ফুল সেই ফুলেরই রোশনীতে আজ আরশ কুরসি রৌশন সেই ফুলেরই রোশনীতে আজ আরশ কুরসি রৌশন সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন উজালা সাহারাতে ফুটলো রে ফুল সাহারাতে ফুটলো রে ফুল সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলের লাল সাহারাতে ফুটলো রে ফুল বলেন আলহামদুলিল্লাহ। আসিয়া কত কষ্ট করেছেন ইমানের জন্য কত কষ্ট করেছেন তিনি দেখেন না, দেখেন ইতিহাসের পাতায় দেখেন আসিয়া কত কষ্ট করলেন। জোর করে ফেরাউন বিয়ে করেছে, ফেরাউনকে কিন্তু আসিয়া বিয়ে করবে না, তারপরে জোর করে বিয়ে করেছে। রাজা যেহেতু বাদশা যেহেতু ভালো লেগেছে বিয়ে করবে, কথা বোঝেননি, জোর করে বিয়ে করেছে। কিন্তু বন্ধু আপনি আমি অনেকেই জানি না এই 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 আসিয়ার সাথে কোনোদিনও কিন্তু ফেরাউন সহবাস করতে পারে নাই, কোনোদিনও কিন্তু তার সাথে থাকতে পারে নাই, কোনোদিনও কিন্তু রাত যাপন করতে পারে নাই। কারণটা কি আপনারা জানেন? আল্লাহ পাক রব্বুল আমিন একটা নিদর্শন দেখায় দিয়েছে ফেরাউনকে। দেখেন আল্লাহ পাক রব্বুল আমিন যেই দিন ওই সমস্ত স্ত্রী থেকে এই স্ত্রী যখন পালা আসে, আল্লাহ এমন একটা রোগ দিয়ে দেন, আল্লাহ এমন একটা অবাস করে দেন, এমন একটা রোগ দিয়ে দেন যে তার সাথে বিনা বিষা মরণ করার মতন তার কোনো বুদ্ধি থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে পবিত্র রেখেছেন। পবিত্র রাখার পর একদিন হঠাৎ করে খবর পেলেন আসিয়া মুসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান এনেছে। ডাক দিয়ে বলেন, এই ফেরাউন ডাক দিয়ে বলে, কে রে আসিয়া, আমি শুনলাম তুমি নাকি মুসার রবের উপরে ঈমান এনেছো। ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই নিয়ে এসেছি। কেন আনলে তুমি কি জানো না আমি রব, আমি আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব, তুমি তো আমাকেই মানবে, তুমি কেন মুসার রবকে মানলে? বললেন আমি তো আগে জানতাম না যে মুসা হলো আল্লাহর সত্য নবী। যদি আগে জানতাম এর আগে আমি ঈমান নিয়ে চলে আসতাম। আমি যখন জানতে পারলাম মুসা আল্লাহর সত্য নবী, আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে আমি ওই মুসার রবের উপর ঈমান নিয়ে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, দেখো আমার ইজ্জতের ব্যাপার এইটা, তুমি যদি আমাকে বাড়ির
স্ত্রী হয়ে যদি রব না মানো, মানুষ কি মনে করবে? তুমি এগুলো বাদ দাও, দিয়ে আমাকে রব মানো। ডাক দিয়ে আসিয়া বলেন, না না, কখনো হতে পারে না, কখনো আমি এইটা মানতে পারি না। আমি যে এক রবকে মেনেছি, আল্লাহ, এই আল্লাহকে আমি মানি, তোমাকে মানি না। দেখো আসিয়া, ভালো করে ভেবে দেখো, আমি কিন্তু কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। তুমি যদি এখান থেকে ফিরে না আসো, তাহলে কঠিন শাস্তি দেব। আসিয়া বলে, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব, তারপরও ঈমান দেব না। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। আমি মাথা পেতে নেবো, তারপরে ঈমান দেব না। এইবার দেখেন না আসিয়াকে কি করলো, মাঠে নিয়ে চলে আসলো। মাঠে নিয়ে আসার পরে আসিয়া কি করলেন, আসিয়াকে এমন মারধর করলেন, লোহার চিরুনি দিয়ে গোটা শরীরটাকে কি করেছে, ঝাঁঝরা করেছে। নাউজুবিল্লাহ বলেন, ঝাঁঝরা। দেখেন এক স্ত্রীর প্রতি এত বড় জুলুম করতে পারে কেমন করে, দেখেন না, ঈমান আনার কারণে এইভাবে করে রক্তাক্ত করেছেন চিরুনি দিয়ে, এইভাবে লোহার চিরুনি দিয়ে গোটা শরীরটাকে রক্তাক্ত করেছে। এরপর বলতেছে, দেখো আছে, এখনো সময় আছে, যদি ঈমান ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাকে আর শাস্তি দেওয়া হবে না। আসিয়া বলে, দেখো আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলো, মারতে মারতে যদি মেরেও ফেলো, একবার মরেছি আবার মরবো, এরপরও ঈমান দিব না। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। এমন ঈমানের তাজাল্লি, এমন ঈমানের পাওয়ার আসিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। ও পর্দার আড়ালের মা, আপনার আমার ঈমান কেমন দেখেন, একটু পর্দা করতে পারি না, একটু পর্দার হুকুম দিলে কয় এইটা তো হলো অবরোধ, এই কষ্ট করা যাবে না। অনেক মেয়েরা এটাকে অনেক কষ্ট মনে করেন। আবার দেখা যায় কিছু মেয়ে পর্দা করে তো তাদেরকে নিয়ে আরেক মেয়ে ঠাট্টা বিদ্রোহ করে। মনে রাখবেন একটা কথা, একটা মাসলা ভালো করে শুনে রাখেন, যেই মা বোনগুলো পর্দা করে, যেই মা বোনগুলো পর্দা করে না, এটা আলাদা কথা, বোঝেননি? যারা করে না তারা তো যদি মেনে নেয় যে না সঠিক, ওটা মানার দরকার, তাহলে আপনার গুনাহ হবে না। কিন্তু পর্দা না মানার কারণে গুনাহ হবে। কিন্তু যদি কেউ যদি পর্দা ভালো করে মানে আর ওইটাকে নিয়ে যদি ঠাট্টা করে, বলেন আপনার কিন্তু ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। কারণ এই পর্দা হলো ফরজ বিধান, কথা কন ঠিক না ব্যাটিক? ফরজ বিধানকে নিয়ে যদি কটূক্তি কোনো মহিলা করে, হেফাজতি হয়ে গেছে, কয় না কয় না? যদি দেখে হঠাৎ করে বোরকা পড়ছে আর পায়ে হাতে মোজা পড়ছে, বলবে আবার হেফাজতি হয়ে গেছে এখন আবার। নাউজুবিল্লাহ বলেন। আপনি আমি তো বলতে পারি যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে বোনটা বোরকা পড়তো না, আগে বোনটা এইভাবে করে খোলামেলা বাড়াইতো, এখন আল্লাহ দিলে এই বোনটা কি করেছে, বোরকা লাগাইছে, এখন দেখি হাতে পায়ে মোজা লাগায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার আবার মুখ দিয়ে তো এমন কথা বাড়ানোর দরকার, কথা কন ঠিক না ব্যাটিক? কথা কন, এরকম কথা না। কিন্তু কিভাবে কটূক্তি করে, কিভাবে কিভাবে ঠাট্টা বিদ্রোহ করে একটা ফরজ বিধান কিনা। শুধু কি মেয়েরা, পুরুষেরাও করে। শুধু হঠাৎ করে কেউ নামাজি হয়ে যায় আর দাড়ি ধরে, আরে বাবা, এ মলবি, এ টুপি, এদিকে কদিন টুপি আলা হলো রে, চিল্লাই গেছিলাম, টুপি থাকবে তো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ঠাট্টা বিদ্রোহগুলো বন্ধ করেন। আপনি এইভাবে বলবেন, ও আব্দুর রহমান, আব্দুর রহিম, এই বিকাশও, এই যে সুন্দর লেবাস পরেছো, আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগতেছে তোমাকে। আগে কত বান্দরের মতো লাগতো, কত সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। একটু বাইরে দিবা না, আল্লাহ হতে পারে তোমার এই কথাটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি তাকে একটা উৎসাহ দিয়েছো নেক কাজে, তুমি নিজে করতে পারোনি কিন্তু উৎসাহ দিয়েছো। কি দিয়েছো? উৎসাহ দিয়েছো। তুমি ডাক দিয়ে তাকে বলছো আলহামদুলিল্লাহ। কবে এটা করলে তুমি, কবে দাঁড়িয়ে রাখলে, কবে সুন্দর লেবাস পড়লে? তো আমি একদিন চিল্লাই গেছিলাম, চিল্লার থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, তোমার তো খুবই সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। ছাড়ো না যান, ছাড়ো না যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বুঝগুলো আল্লাহ আমাদের সকলকে দেওয়ার তৌফিক এবং হওয়ার তৌফিক, এরকম ইমানদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার দেখেন না আসিয়াকে কি করতেছে, জুলুম করতেছে, আসিয়াকে এইভাবে রক্তাক্ত করতেছে, রক্তাক্ত করতেছে। আসিয়াকে ঈমান ছাড়ে না, আসিয়ার ঈমান এত মজবুত, এত মজবুত। পর্দার আল্লাহর মা, দেখেন আপনি আমি তো পর্দায় রাখতে পারি না, পর্দা করতে পারি না, কিন্তু আসিয়া আল্লাহর জন্য, রবকে মানার জন্য, ঈমান রক্ষা করার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। দেখেন এইভাবে করে পা ধর থেকে আলাদা করে দিয়েছে, এইভাবে এই ধর থেকে হাত দুটো আলাদা করে ফেলেছে। ও বন্ধু,
এরপরেও কিন্তু জবান থেকে শুধু জিকির বের হয়, এরপর আল্লাহর আওয়াজ বের হয়। আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না, আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি করে যাও রে জিবরাইল যাও, তুমি আসিয়ার কাছে একটু চলে যাও। আসিয়ার কাছে এসে বলছে, আসিয়া, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, আসিয়া রে তুমি কি চাও বলো, যেটা চাইবে ওটাই আল্লাহ মঞ্জুর করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা কন্ডিশন, এমন একটা অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন। এই আসিয়া বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি একটা জান্নাত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার চোখের সামনে তুলে ধরেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাসতেছেন হাসতেছেন, এইভাবে ধরগুলো আলাদা করে দিয়ে, এইভাবে কি করে দিয়েছেন, হাতগুলো আলাদা করেছেন, পাগুলো আলাদা করেছেন। এই টাইমে কেউ কি হাসতে পারে ভাই বলেন না? হাসতেছেন। এই দিকে ফেরাউন মনে করতেছে আমার স্ত্রী পাগলা হয়ে গেছে। বন্ধুরে দেখেন দেখেন, এমন কঠিন অবস্থার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির ছাড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। हमेशा जिकिर करो मोमिन गाफिल थैको ना, हमेशा जिकिर करो मोमिन गाफिल थैको ना, করছেন জিকির নবী ওলি মৌলার সাথে গেছেন গো মিলে, দিয়েছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা, हमेशा जिकिर करो मोमिन गाफिल थैको ना, हमेशा जिकिर करो मोमिन গাফিল থাইকো না, করছেন জিকির ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে, দিয়েছিলেন পর্দা খুলি আগুন হলো ফুল বাগিচা নবীর পশনা জলে, हमेशा जिकिर करो मोमिन गाफिल थैको ना, हमेशा जिकिर करो मोमिन गाफिल थैको ना, করছেন জিকির নবী ওলি মাওলার সাথে গেছেন গো মিলি, দিয়েছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা, हमेशा जिकिर करो मोमिन गाफिल थैको ना। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন ইমান, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের পাওয়ার। আল্লাহ তো কি দেখেন না, এই টিস্যু নিয়ে আসি তো এখান থেকে। আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الى صوركم واعمالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم رواه মুসলিম। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখেন না? আপনার চেহারা দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদ দেখেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দেখেন। এক নম্বর হলো কলবগুলো দেখেন, আল্লাহ এক নম্বর কলবগুলো দেখেন। দ্বিতীয় নম্বর হলো আমল দেখেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যার যত অন্তর ভালো আল্লাহর কাছে সে তত প্রিয়, তত দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যত আমল ভালো সে তত প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার নিজাম হলো আমার কাছে সেই বছর দামি যে একটু দেখতে শুনতে ভালো, কথা বলেন না কেন, যে একটু কোটিপতি, কথা বলেন। আমি যদি যাই দাঁড়িয়ে থাকি আর একটু যদি কোটিপতি আসে, হুজুর আপনার টাইম নেই, কথা বলেন না কেন, টাইম আছে? হ্যাঁ, আপনার বেল নেই। কিন্তু কোটিপতি আসছে, তার সম্মান, তার ইজ্জত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলোর কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা জিনিসের দাম। এক নম্বর হলো যার অন্তরটা বেশি ভালো, যার অন্তরটা বেশি ভালো, যার অন্তরটা বেশি ভালো আল্লাহর কাছে তত দামি, তত দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তার দাম বেশি যার আমলটা বেশি ভালো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুটা জিনিস আমরা ভালো করব। রাজি আছি তো ইনশাল্লাহ? কারাকারি রাজি আছে একটু দেখি। আল্লাহ সকলকে তৌফিক দান করে। দুটা জিনিস, এক নম্বর হলো কলব, দ্বিতীয় নম্বর আমল ভালো করবো। আল্লাহ সকলকে তৌফিক দান করে, বলে আমিন। দুটা জিনিস ভালো করব আমরা।